তীব্র গরমের মাঝে তৃষ্ণা মেটানোর জন্য আমরা ডাব খেতে চলে এলাম। আর আমরা আজকে বাগান থেকে কী দামে ডাব বিক্রি করি সেটা আপনাদেরকে দেখাবো। বাজারের এত দামি ডাব আসলে গাছের নিচে কী দামে বিক্রি হয় সেটাই আপনাদেরকে দেখানোর মূল উদ্দেশ্য। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আজকে আমরা আমাদের বাড়ির চারপাশে যে ডাব গাছগুলো রয়েছে সেগুলো থেকে ডাব পাড়ার জন্য চলে আসলাম। আর আমার সাথে রয়েছে আমাদের নুরনবী এবং তার বাবা। সদা হাস্যোজ্জ্বল নুরনবী গ্রাম থেকে ডাবগুলো কিনে তার বাবার কাছে দেয় এবং তার বাবা ডাবগুলো বাজারে গিয়ে বিক্রি করে। নুরনবী অত্যন্ত পরিশ্রমী ছেলে হিসেবে এলাকাতে পরিচিত। অনেকেই রয়েছেন বেকার বসে আছেন, কিন্তু বেকার না থেকে কাজ করলে কি পরিমাণ ইনকাম করা যায় সাধারণভাবে সেটাও আপনাদের কাছকে দেখাবো। তো একটা পিস ডাব কিন্তু আমরা 100 টাকা বা 120 টাকা পিসও ঢাকাতে কিনে খেয়ে থাকি, অথবা 150 টাকা কিনে থাকি। কিন্তু গ্রামীণ পর্যায়ে আমরা বাগান থেকে ডাবগুলো কি দামে বিক্রি করি বা আজকে আপনাদেরকে আমরা সেটাই দেখাবো। গাছ থেকে ডাব পাড়তে হলে লম্বা রশি দিয়ে ডাবগুলো পাড়তে হয়, না হলে উপর থেকে ডাব পড়লে নিচে ফেটে যাওয়ার একটা সম্ভাবনা থাকে। এই যে আমাদের গাছ থেকে এই ডাবগুলো পাড়া হয়েছে। আমাদের সদা হাস্যোজ্জ্বল নুরনবী ডাবের ব্যবসার পাশাপাশি কিছু গরু এবং ছাগল পালন করে থাকে, যেগুলো তাকে আর্থিকভাবে অনেকটা স্বাবলম্বী করতে সহযোগিতা করে। নারিকেল বাগানের চারপাশে এখন শুধু পানি। এই যে এগুলো সব বাগান ছিল, অথচ এখন সব দিকে পানি আর পানি। ডাবগুলোকে কাস্টমারের জন্য আকর্ষণীয় করতে অপ্রয়োজনীয় অংশগুলো কেটে ফেলা হচ্ছে। ডাব পাড়ার কাজের সাথে তুমি কতদিন থেকে জড়িত আছো? আলহামদুলিল্লাহ, আমি এই 7 বছর থেকে ইনশাআল্লাহ রাসায়নিক 7 বছর থেকে। আচ্ছা, এমনিতে এই যে আমাদেরকে ডাবের আজকে পিস দিচ্ছ কত টাকা করে পিস? গাছ থেকে কিনে নিই 40 টাকা করে। 40 টাকা পিস। ডাব যে কিনে নাও, বিক্রির ব্যবস্থাটা কি বা কিভাবে বিক্রি করো? বসি বেশি না 80 টাকা 70 টাকা করে। আচ্ছা, এমনি কি ব্যবসাটা কেমন তোমার কাছে, কি মনে হয়? ভালো আছে। যাক, আলহামদুলিল্লাহ। আধুনিকতার এই যুগে কোনো কাজকেই ছোট করে দেখার কোনো সুযোগ নেই। ডাবের সিজনে সকাল থেকে বিকেল পর্যন্ত ডাব বিক্রি করে একটা মানুষের 1500 থেকে 2000 টাকা ইনকাম করা কোনো বিষয় নয়। তাই কাজ কখনো ছোটভাবে দেখা উচিত নয়। গাছে ওঠা সহজ কাজ নয়, গাছে ওঠা ঝুঁকিপূর্ণ কাজগুলোর মধ্যে অন্যতম। প্রচণ্ড রোদে বেশ কিছুক্ষণ ডাব কাটার কাজের সাথে জড়িত থেকে আমরা বেশ ক্লান্ত হয়ে গিয়েছিলাম। তাই এই মুহূর্তে আমার পক্ষ থেকে ওনাদেরকে সহ ডাব খেতে পারলে আমার কাছে সবচেয়ে বেশি ভালো লাগবে। এটা শহর হয়েছে না? তীব্র গরমে শরীরকে চাঙ্গা করতে এবং তৃষ্ণা মেটাতে ডাব খুব ভালো কাজ করে, তাই আমরা সবাই ডাব খাওয়া শুরু করে দিলাম। গ্রামের এই 40 টাকার ডাব শহর গিয়ে হয়ে যায় 120 টাকা, যেটা আসলে চিন্তাই করা যায় না। আজকে তো ডাব পরিমাণে কম মনে হতেছে, কারণ কি নুরনবী? সিজন না ভাই। আপনার যে গাছ আছে এই গাছে তোমার 150 টাকা 1 টাকা। 150 পাওয়া দেবো? প্রতি 1.5 থেকে 2 মাস পর পরে ডাব বিক্রির উপযোগী হয়ে থাকে। তাহলে কয়টা ডাব হয়েছে মোট দেখো তো, মোট গণ। 1 2 3 4 5 6 7 8 9 10 35টা মোট। আচ্ছা না 40 টাকা। 5 6 7 8 9 10 11 12 আজকে ছুটির দিনে বেকার অবস্থা আছে, তাই বাড়ি থেকে কিছু ইনকাম করলাম। এখানে 1400 টাকার ডাব বিক্রি করলাম, 1440 টাকা। 40 টাকা ছোট ভাই নুরনবীকে আমি ছেড়ে দিলাম, আর বাকি 1400 টাকা কিন্তু পেলাম। তো আজকে বেকারের দিন মোটামুটি ইনকাম ভালোই হয়েছে, খারাপ হয় নাই। আজকের মতো বিদায় নিলাম। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।